এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। তো আমার এসবি ক্রিয়েশন ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো ঘুম থেকে উঠেই না আগে স্টুবিতিটা করলাম, তারপর বাসিঘরটা ঝাড় দিয়ে এবারে চলে আসলাম চুলটা আঁচড়াতে। প্রত্যেক দিন তো আমি সকালবেলা এলুকেশি হয়েই তোমাদের সামনে আসি। আজকে ভাবলাম যে একটু অন্যরকমভাবে আসি। আজকে আর এলুকেশিভাবে আসবো না। আর এলুকেশি আর মানে যাই বলো না কেন, কার্লি চুল তো আশ্রে রাখলেও কিছুক্ষণ বাদে দেখবে সেই আবার এলুকেশি হয়ে যায়। তারপরও আজকে মন চাইলো সকাল সকাল একদম নিজে সাজিয়ে গুছিয়ে মানে পরিপাটি হয়েই তোমাদের সামনে আসবো। পরিপাটি বলতে কি, চুলটা আশ্রে নিলাম। এই যে এরকম ঘরের দেখবে এই মানে বিছানাটা যদি একটু গুছানো গাছানো থাকে ঘরটা দেখতে পরিপাটি লাগে, সেরকম আমাদেরও দেখবে চুলটা যদি একটু আশ্রানো থাকে আমাদেরও কিন্তু দেখতে একদম পরিপাটি লাগে। আর চুলটা আশ্রানো না থাকলে পুরো এলুকেশি। তো সবসময় তো এলুকেশি হয়ে তোমাদের সামনে আসি, আজকে একটু অন্যভাবেই না হয়ে আসলাম। যাকগে, তারপর এদিকে দেখো কালকে স্নান করার পর কাপড়গুলো আর কাচে নি। কেন বলো তো, এই যে স্রাব জলে ভিজিয়ে রাখলাম তাই তো এগুলোকে এখন কেচে দিচ্ছে। আর এদিকে তোমাদের দাদাভাইও ঘুম থেকে উঠে বললো ও এখন মুখটা ধুচ্ছে। তো আমার এদিকে কাপড়গুলো ধুয়ে দিয়ে ওকে আবার এদিকে চা করে দিতে হবে। তো তার আগে ভাবলাম যে কাপড়টা ধুয়ে দিই, কারণ এগুলো স্নান করে এসে আবার পরবো। এমনিতে তো আরও নাইটি রয়েছে, কিন্তু আমার না এই যে আলনায় ভর্তি করে 4-5টা নাইটি বের করে রাখা ওইটা আমার একদম ভালো লাগে না। এই 2টা পরছি তো মানে 3টা বের করে রাখি, আর একটা সন্ধ্যা দেওয়ার জন্য আমার আলাদা কাপড় থাকে। তো সেই 3টা নাইটি বের করে রাখি, আর একটা নিয়ে মানে সন্ধ্যাটা নিয়ে 4টা রাখবো। এর বেশি অনেক সময় বৃষ্টি হলে নাইটি না শুকালে তখন বের করি। এই যে এক গাদা নাইটি বের করে রাখা ওইটা আমার ভালো লাগে না। 2টা পরলাম অনেক দিন, তারপর এগুলো তুলে আবারও মানে অন্য নাইটি বের করে পরবো। কিন্তু এক গাদা একসাথে বের করে রাখলে যেন আমার সেই একদম ভালো লাগে না, এটা আমি পছন্দও করি না। তাই তো এই যে নাইটিগুলো এখন সকাল সকাল ধুয়ে দিলাম যাতে স্নান করে পড়তে পারি। তো এদিকে দেখো এই যে নাইটি আমার কাছে মানে মেলা হয়ে গেছে, কি বলছি। আর সকাল সকালই দেখো কি পরিমাণে রোদ দিয়েছে আজকে। সকাল সকালই না এত পরিমাণে রোদ, আর তো মানে কি গরম তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এত পরিমাণে গরমটা দিয়েছে। সেই যে আগে বৃষ্টির আগে কতদিন আগে যে একটা গরম দিত, সেই যে রেমাল ঝড় এসেছিল তখনের আগে যে একটা গরম দিত সেই লেভেলের গরমটা দিয়েছে। আজকে ঘুম থেকে উঠেই দেখছি রোদ উঠে গেছে। আর আজকে লেট করে ঘুম থেকে উঠলাম জানো তো, কীভাবে জানি সকালটা হয়ে গেল আর মানে টেরই পাইনি ঘুম থেকে উঠতে। আর বিশেষ করে ও হাঁটতে বেরোনি তার জন্য, না হলে ও হাঁটতে বেরোলে তো আবার সকাল সকাল চলে আসে, আমার উঠতে লাগে। আর বিশেষ করে হলো আজকে মঙ্গলবার, আজকে তো সংসারের কাজ বাজ আমার দেখবে এমনিতে লেট করেই হবে। তো জানি না, চেষ্টা করব একদম তাড়াতাড়ি কমপ্লিট করে নিতে। তারপরেও জানি না, সংসারের কাজ তো আর সবসময় একভাবে হয় না। বিশেষ করে মঙ্গলবার দিনকে আমার সংসারের কাজগুলো একটু এলোমেলো হয়ে যায়। তো এদিকে কালকে রাত্রিবেলায় যে বাসনকুসনগুলো ধোয়া হয়েছিল এগুলো গুছিয়ে রাখলাম, রেখে এদিকে দেখো গ্যাসটা এখন জ্বালিয়ে দিলাম। আর ফার্স্টে এখন করে নিচ্ছি গরম জল। তো আগে গরম জলটা খাবো। আজ থেকে সকালবেলায় একটা নতুন রুটিন চালু করলাম যে প্রত্যেক দিন সকালবেলায় আজকে মানে গরম জলে লেবু দিয়ে খাবো, মানে লেবু জলটা খাবো। তো এই যে 2 গ্লাস নিয়ে নিলাম। আর এদিকে দেখো এখন লেবুটা করে নিচ্ছে। আমার তো বেশি টক হলেও কোনো অসুবিধা হয় না, তোমাদের দাদাভাই এবার বেশি টক হলে না ও খেতে পারে না। তারপরও একটা লেবু দিয়েই দিচ্ছি। ফার্স্টে আরেকটা লেবু নিয়েছিলাম যে 2টা লেবু 2টা গ্লাসে দেবো, তারপর দেখছি বেশিই হয়ে যাবে কারণ রসটা না একটু বেশি। তো দেখো 2টা গ্লাসে নিয়ে নিলাম। তারপর লেবু জলটা খেয়ে এদিকে তোমাদের দাদাভাইকে করে দিলাম চা, গ্রিন টি করে দিলাম। তারপর আমি এদিকে দেখো এখন নিয়ে নিচ্ছি মুড়ি। আজকে মুড়ি দিয়ে কি খাবো বলো তো? মুড়ি দিয়ে আম দিয়ে খাবো। সেই যে 2 দিন আগে আমগুলো এনেছিল না, এতটা মিষ্টি এতটা ভালো, সেই যে কি ভালো লেগেছে আমার এগুলো খেয়ে। কালকে সন্ধ্যাবেলায়ও মুড়ি দিয়ে আম দিয়ে খেয়েছিলাম, আজকেও এখন মুড়ি দিয়ে আম দিয়ে খাবো। দেখবে এই যে মানে ফার্স্টের যখন আমগুলো তোমাদের দাদাভাই এনেছিল ওগুলো টক ছিল, তারপর মানে থেকে যখন আমগুলো আনছে এগুলো বেশ মিষ্টি। কালকে ঠাকুরকেও দিয়েছিলাম, আর এখন তো তারপর আমার জন্য নিয়ে আসলাম, মানে ঠাকুরের জন্য আলাদা করে রেখে তারপরেই কিন্তু আমার জন্য এখানে আনলাম। তো এই যে দেখো এবারে আম দিয়ে মুড়ি দিয়ে দুধ দিয়ে খাবো। টক আম হলে দেখবে এগুলোকে কিন্তু আম ভর্তা খেতেই ভালো লাগে, আর পাকা আম টক যদি হয় সেটা খেতে কিন্তু ভালো লাগে না। তো যাক, এই আমটা খুবই মিষ্টি, মানে চিনি আর লাগবে না। এমনিতে তো আমি মিষ্টিটা খাই না, তারপরেও যারা মিষ্টি খায় না এই আমটা দিয়ে মুড়ি দিয়ে খেলে না আর চিনি লাগবে না, অতটা মিষ্টি। আর কাল রাত্রিবেলায় কাজ কমানোর জন্য মানে আজকের জন্য মানে কাল রাত্রিবেলায় কিছুটা কাজ করে রেখে দিয়েছিলাম, বাঁশকুড়ুলটাকে কুড়িয়ে রেখে দিয়েছি। তো সকালবেলা উঠেই দেখো এদিকে আমার টিফিন করতে করতে বাঁশকুড়ুলটা ভাপ হয়ে যাবে। তো এদিকে এখন পাউডার দুধটা করে নিলাম। তারপর টিফিনটা করে এবারে বসে পড়লাম সবজি কাটতে। তো কি রান্না হবে সেটা ভেবে চিনতে তারপর এখন দেখো এই সবজিটা কেটে মানে কাটাকুটি করে নিচ্ছি। সেই যে কি রান্না করব সেটা যেন মাথায় একটা চিন্তার পাহাড়। সেই কি রান্না করব ঘরে এত সবজি থাকা সত্ত্বেও, মাছ থাকা সত্ত্বেও তারপরে যেন বুঝে শুনে পাচ্ছি না। যাক, শেষমেশ সবজি কাটাকুটি করলাম। তারপর এদিকে গাছ থেকে তোমাদের দাদাভাই নিয়ে আসলো লঙ্কা, আর এদিকে নিয়ে আসলো ভেন্ডি, আর যে এই বেগুনগুলো নিয়ে আসলো, এগুলো কিন্তু আমাদের বাড়ির গাছের।
যেরকমই হয়েছে তারপরেও কয়েকটা তো হলো, সেটাতেই যেন খুশি। তারপর এই যে দেখো এখন দেখলাম তেলের কৌটোয় তেলটা শেষ হয়ে গেল, তো তোমাদের দাদাভাই এখন এই যে তেলটা আমার আমাকে সামনের দোকান থেকে নিয়ে এনে দিল, কারণ এই যে সয়াবিন অয়েলটা না আমার ঘরে ফুরিয়ে গেল, তো তার জন্য সামনের দোকান থেকে আনতে হয়েছে। সর্ষের তেল রয়েছে কিন্তু আমি তো সবসময় সয়াবিন অয়েল দিয়ে খাই, এটা না হলে যেন আমার ভালো লাগে না। সর্ষের তেল মাংসের মধ্যে খাই, আর অনেক সময় এই কাঁচা তেলের মাছ টাছ হলে তখন গিয়ে খাই, না হলে সব তরকারি যেন আমার সর্ষের তেল দিয়ে ভালো লাগে না। জানি না তোমরা অনেকে বলবে যে সর্ষের তেলে তো ভালো, সর্ষের তেল দিয়ে খেতে ভালো, কিন্তু আগের সেই খাঁটি সর্ষের তেল দেখবে এখন কিন্তু আর পাওয়া যায় না। তারপরেও আমার সর্ষের তেলটা ভালো লাগে না, সয়াবিন অয়েল দিয়ে খাই, তো এটা ফুরিয়ে গেল, তাই বলে ওকে বললাম এখান থেকে এনে দেওয়ার জন্য। তো তাই তারপর নিয়ে আসলো, তেলটা দেখলেই নিয়ে রাখলাম। এদিকে ডাল বসিয়ে দিলাম জারি কচু দিয়ে, আর এদিকে আমি বাঁশকুড়ুলটাকে একদম বাঁধাকপির শাক যেভাবে রান্না করা হয়, শুধু বাদামটা দিলাম না, সেভাবেই রান্নাটা করছি। তারপর এবারে বাসন কোসন মেজে নিচ্ছি। আর আজকে যা হয়েছে বন্ধুরা তোমাদেরকে কি বলবো, অনেকটা কিন্তু বেলা হয়ে গেছে জানো তো। আজকে সেই মোবাইলে যে আমি আমার মোবাইল স্ট্যান্ডটা আছে না, যে স্ট্যান্ডের মধ্যে আমি মোবাইলটা ফিট করে ভিডিওটা শ্যুট করি, সেই স্ট্যান্ডটা আগে কতদিন আগে থেকে না নড়বড়ে হয়ে আছে, এটাকে কোনো রকমে আমি জোড়াতালি দিয়ে না সেই ভিডিওগুলো শ্যুট করি। আর তোমাদের তো বললামই যে সারাদিন আমি যখন ভিডিওর যে শ্যুট করি, সেই আমার টাইমটাও কেটে যায় আর মনটা খুব ভালো থাকে। আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে করতে এরকম হয়ে গেছে, তোমাদের সাথে যেন একটা মনের মিল হয়ে গেছে। তোমাদের মেসেজগুলো যখন পড়ি না, আমার এতটা ভালো লাগে, একদিন ভিডিও শেয়ার না করতে পারলে যেন আমার ভালোই লাগে না। তোমরা বলবে সেই তো ইউটিউব থেকে আমি কোনো আর্নিংও করতে পারলাম না, তারপরে এরকমটা বলি। হ্যাঁ গো, আমার খুবই যেন একটা ভালো লাগার জায়গা তৈরি হয়ে গেছে এটা। আর সারাটা দিন যেন আমার কীভাবে চলে যায় আমি নিজেও বলতে পারি না। আর একা একা থাকলে দেখবে নানান টেনশান বা কত কিছু যেন মনের মধ্যে আসে, কিন্তু ভিডিওর মধ্যে থাকলে দেখবে সেই মনটা যেন অনেকটা ফ্রেশ থাকে। তারপর বলি স্ট্যান্ডের কথা। স্ট্যান্ড না আমার কি হয়েছে, এমনিতে তো লড়বড়ে ছিল, এটাকে কোনো রকমে করছি, কিন্তু আজকে তো কোনো মতেই হচ্ছে না। একে মঙ্গলবার সমস্ত কাজ লেট করে হচ্ছে, তারপরে লেট করে ঘুম থেকে উঠলাম, তারপরে হলো স্ট্যান্ডের মধ্যে মোবাইলটা ফিটে করতে পারছি না। আমার তো যা রাগ উঠলো না, একদম পুরো আজকে কাজের 12টা বেজে গেছে, আমারও 12টা বেজে গেছে। তারপর স্ট্যান্ডকে দিলাম একটা বাড়ি, আমার যা রাগ উঠলো। আর তোমাদের দাদাভাই বলছে না হয় আরেকটা অর্ডার করে দিতে। আমি বলছি কি বলো তো, ইউটিউব থেকে না একটা টাকাও এখন পর্যন্ত আর্নিং করতে পারলাম না, কিন্তু এই নিয়ে 3টা কিন্তু আমার স্ট্যান্ড কেনা হয়ে গেলো। একটা তো লম্বা মতো, যেটা দিয়ে মোবাইল ফিট করে সব কাজ করতে গেলে আমার সুবিধা হয়, ওইটা। আর 2টা হলো হাতের, হাতে নিয়ে যে এগুলো সেলফি স্ট্যান্ডগুলো কিনলাম, কিন্তু কি বলো তো, একটা টাকাও আর্নিং করতে পারলাম না। একে কষ্ট করছি, তারপর আবার তো এতগুলো টাকা ইনভেস্ট করছি। সেই যেন বর বললেও কি হয়েছে, আমার যেন মন মানে না। বর বলছে যে সে তো ভিডিও শ্যুট করতে গেলে এটা লাগবেই, তো সে আমার কিনতেই লাগবে, কিন্তু আমি যেন সায় দিতে পারছি না কথাটার মধ্যে, যে এতগুলো টাকাগুলো করলাম, সে একটা টাকাও পেলাম না। যদি আমার কিছুটা হলেও আমার আর্নিং হতো তাহলে আচ্ছা মনটাকে একটু পেতাম, কিন্তু সে আদৌ কোনো কিছু হবে কি না সেটা তো নেই, মনে হচ্ছে না কোনো দিনও হবে না। তারপরেও আমি সেই ভিডিও তো দিয়ে যাচ্ছি। তো এই স্ট্যান্ড নিয়ে না মাথা গরম। তারপর অনেকটা 1-1.5 ঘন্টা পর গিয়ে তারপর স্ট্যান্ডটাকে একটু মোবাইলটা ফিট করতে পারলাম। কিন্তু কি বলো তো, একটা কিন্তু ভয়ের ব্যাপার থাকে, মোবাইলটা কখন আবার পড়ে যায়। সেই স্ট্যান্ডটা যে কি হলো কি আর বলি, এটা ঠিকও হবে না। তো সেই কি আর করব, তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে ভালোবাসি বলে সেই ভাঙ্গা স্ট্যান্ড নিয়েও আজকে কিন্তু আমি ভিডিওগুলো শ্যুট করছি। তো এবারে দেখো এদিকে আমার রান্নাঘরটাও আজকে ক্লিন করব। এটা আমি 2 দিন আগে ভেবে রেখে দিয়েছিলাম যে আজকে ক্লিন করব, তবে আজকে না করলে খুব ভালোই ছিল। কারণ কেন বলো তো, সেই তো আজকে সমস্ত কাজ লেট করে হচ্ছে, তারপর মোবাইল নিয়ে আমার মাথাটা গরম হয়ে আছে তাই। তো এদিকে এই যে এবারে দেখো সমস্ত সাইড ফাইড মুছে নিচ্ছি, আর এদিকে মশলা কোটোগুলো দেখলেই মুছে নিলাম। আজকে একদম পুরো ঘর ডিপ ক্লিন করবো, যেটা আমি প্রত্যেক মাসে বা 2 মাস অন্তর অন্তর করি, ওইটাই কিন্তু আজকে করছি। তো এদিকে দেখো চালের ড্রামটা মুছে নিলাম, নিয়ে এদিকে দেখো জলের বালতিগুলো মুছে দিলাম। আর ওই সাইডগুলো তো আগে মুছে দিয়েছি, তারপর এই যে এই সাইডগুলো এখন মুছে দিচ্ছি। আর সিলিন্ডারটা 2 দিন আগে মুছেছিলাম, তাই আজকে আর এগুলো মুছলাম না। তো পুরো কিন্তু আজকে রান্নাঘরটা ডিপ ক্লিন করব। তো রান্না বসিয়ে কিন্তু এগুলো করছি। তো এই যে দেখো এদিকে কিন্তু আমার এখন নিরামিষ সবজিটা হচ্ছে, বাঁধাকপির তরকারিটা শাকটা নামিয়ে নিয়েছি, তোমাদের দাদাভাইকে খেতেও দিয়ে দিলাম এই কাজগুলো যখন আমি করছি। তো ওইদিকে আবার দোকানে যাবে, সবসময় মঙ্গলবার দিনকে দোকানে যায় না, কিন্তু ও বলছে আজকে নাকি ওর কাজ আছে, দোকানে যেতে লাগবে। তো সেই ওইদিকে এখন খাওয়া দাওয়া করে দোকানে যাবো, ওইদিকে খাচ্ছে আর আমি এদিকে কাজগুলো করে রাখছি। আর তো আমার বললামই আজকে কাজের 12টা বাজলো, আমারও 12টা বাজলো, তাই নিয়ে যেন সকালবেলা তো মুড়ি খেয়েছিলাম, কিন্তু একটু খিদে পেয়ে গেছে, এখন কিন্তু খেতে পারতাম, কিন্তু খাবো না। এই যে কাজগুলো পড়ে আছে সেই কাজগুলো তো আমার সারতেই লাগবে।
মানে টাইমের মধ্যে। তো জানি না টাইমের মধ্যে করতে পারবো কিনা, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। আর কি জানো তো, আমার তো সবসময় মানে সংসারের কাজগুলো একটা টাইমের মধ্যে শেষ করি, তারপর পুজো টুজো দিয়ে একদম 1টা-1:30টার মধ্যে আমি পুরো ফ্রি থাকি। তারপর তো অনেক সময় ভিডিওর কাজ করি, না হয় একটু শুয়ে থাকি, তারপর আবার বিকেলের দিকে ভিডিও এডিটিংয়ের কাজ থাকে। তো আমার তো একই রুটিনের সংসারের কাজগুলো মানে একটা টাইমের মধ্যে তো আমি শেষ করি। সে আজকে তো টাইমের নড়বড় হয়ে গেছে, সেই নিয়ে আমার মাথার মানে পুরো গরম হয়েছে। দেখবে এটা ঘর মানে প্রত্যেকটা ঘরের মহিলারই এরকমটা হয়, জানি না তোমাদের এরকমটা হয় কিনা, আমার সাথে তো এরকমটা হয়। যেদিন একটু টাইমের নড়বড় হয়ে যাবে আমার কাজের, সেদিনই আমার মাথা পুরো গরম হয়ে থাকবে। তারপরও মাথা গরম হলো, সেই আমার নিজের সংসারের কাজগুলো আমাকে তো একাই মানে পুরো সামনে মানে করতে ম্যানেজ করতে লাগবে। তো সেটাই এখন করছি। তো এদিকে দেখো বেসিনের উপরে যে টিনগুলো, ওগুলো মুছে নিয়েছি আগে, মুছে তারপর এই সাইডের টিনগুলো মুছে নিয়েছি। আর রান্নাটা শেষ করে তারপর জানলাটা গিয়ে ধরবো। তো এবারে দেখো ফ্রিজটাকে একদম ভালো করে এখন মুছে নেব। তো ফ্রিজটা মুছেই কিন্তু এদিকে আমার রান্না হয়ে যাবে, তারপর জানলাটা ধরবো। কারণ জানলাটা এরকম আমি কিন্তু সবসময় তো ঘরের জিনিসপত্র মোছামাছি করা যায়, কিন্তু এই যে রান্নার সামনে জানলাটা যে, ওটা তো মানে তেল চিটে পড়ে সবসময়। সেই যে আমরা করার মধ্যে তেলটা গরম হলে কিছু দেই, সেই যে একটা ধোঁয়া উঠে, সেটা উঠেই দেখবে একদম জানলা কপাট একদম পুরো মানে তেল চিটে ভাব হয়ে থাকে। তো সমস্ত তেল চিটে তো ঘরের জিনিসপত্র থেকে তোলা যায়, কিন্তু ওই যে জানলার গ্রিলের এটা দেখবে সব দিন কিন্তু সম্ভব না। কারণ একটা সংসারে তো বলো শুধু মোছামাছি করলে হয় না, অনেক কাজ থাকে, রান্না বান্না, পুজো দেওয়া, ঘরের কাজ, বেডরুমের কাজ, পরিষ্কার করা, অনেক কাজ থাকে। তো সব কাজ সামলে সম্ভব হয় না যে প্রত্যেক দিন জানলা পরিষ্কার করে রাখবো। তো এটা আমি প্রায় 2 মাস 3 মাস অন্তরই কিন্তু আমি করি। তো চৈত্র সংক্রান্তির সময় করেছিলাম, তো আবার আজকে করব। কারণ বেশি হয়ে গেলে সেই দেখবে আমারই কিন্তু কষ্টটা হবে, খাটুনিটা বেশি হবে। কারণ বেশি হলে তো এগুলোকে একদম কেরোসিন দিয়ে একদম ব্লেড নিয়ে চেষে তারপর গিয়ে তুলতে লাগবে। তো আমি এটা মানে করার আর মানে রাখি না, একদম 2 মাস 3 মাস পরে আমি না পরিষ্কার করে রাখি, তাহলে আমার আর কষ্টটা হয় না। যাক গে, ফ্রিজটা তো মুছে নিয়েছি। এবারে দেখো এখন দরজাটাকে ভালো করে মুছে নিচ্ছি। তো কাপড়টাকে কিন্তু একদম ভিজে করে নিয়েছি, কারণ দরজাটা একটু ভালো করে মুছে দিচ্ছি। কদিন যাব দরজাটা আর মোছা হচ্ছে না, তাই ভাবলাম আজকে যেহেতু পুরো রান্নাঘর ডিপ ক্লিন করছি, তাই মানে দরজাটাকেও ভালো করে একদম ডিপ ক্লিন করে নিই। মোবাইলের জন্য জানো তো, না হলে কিন্তু আরও কতক্ষণ আগে আমার কাজ বাস শেষ হয়ে যেত। সেই মোবাইলের স্ট্যান্ডের জন্য আজকে তো ভাবলাম যে ভিডিও শ্যুটই করতে পারবো না, পুরো এরকম ভাবনা হয়ে গেছে। তারপর ভাবছি তোমাদের সাথে আমি কি ভিডিও শেয়ার করব সেটা ভাবছি। দেখো 1টা টাকা আমি আর্নিংও করতে পারি না। আজকে যদি আর্নিং করতে পারতাম তাহলে আমার কি হতো। 1টা টাকা আর্নিংও করতে পারি না, তারপরেও মানে একদিন যেহেতু আমি ভিডিও দিতে পারবো না, সেটা ভেবেই যেন আমার মাথাটা কীরকম যেন কান্না পাচ্ছিল। তোমরা জানি না কথাটা বিশ্বাস করবে কিনা, বললাম না এটা যেন আমার একটা ভালোবাসার জায়গা তৈরি হয়ে গেছে। যাকগে, ভগবান যদি চায় কোনোদিন হয়তো কিছু করতে পারবো, সেদিন আমার কষ্টগুলো হয়তো সাকসেস হবে, কষ্টগুলো হয়তো আমার কাজে লাগবে। যে কষ্টটা করলাম, সবাই তো বলে কষ্ট করলে নাকি কেষ্ট মিলে, সেই কষ্টের ফল নাকি একদিন হলেও পাওয়া যায়। তো দেখি কি হয়। তারপর এবারে দেখো একদম গ্যাসের মানে তাকের উপরে উঠে পড়লাম। এবারে জানলাটাকে ভালো করে একদম স্কচব্রাইট দিয়ে আগে ভালো করে মুছে নিচ্ছি। আর স্কচব্রাইটটা না একটু পাতলা, স্টিল উলটাও সাথে আছে, কিন্তু ভারী স্কচব্রাইটগুলো সেদিন তোমাদের দাদাভাই সামনের দোকান থেকে নিতে চেয়েছিল, কিন্তু ওই দোকানে নেই। তো পাতলাটা দিয়ে আমার এগুলো মুছতে হচ্ছে। একটু ভারী হলে না আমার অতটা জোর দিতে লাগে না, এমনিতে উঠে যায়, কিন্তু পাতলা হলে আমার মানে মানে জোরটা একটু বেশি দিতে লাগে। তো আগে তো গ্লাসগুলো মুছে নিচ্ছি। তারপরে এই যে দেখো, এই যে জানলার কিনারগুলোর মধ্যে কি পরিমাণে কালো পড়ে আছে, এগুলো কিন্তু সব তেল চিটে। এই যে রান্নার মানে ইয়েগুলো গিয়ে পড়ে, তেল চিটেগুলো গিয়ে পড়ে হওয়ার সাথে, সেই জন্য। তো এবারে দেখো মানে গ্রিলগুলোও কিন্তু আমি একটা করে কিন্তু পুরো গ্রিলগুলো এখন এভাবে মেজে ঘষে নেব। তারপর না এইভাবে কিন্তু আমি জলটা ঢেলে দিচ্ছি। এইভাবে যদি রান্না করেন না, এরকম 1 মাস 2 মাস অন্তর যদি গ্রিলগুলো বলো একদম সাইড ফাইড জানলার, বিশেষ করে জানলার জায়গাটা তো বিশেষ করে মানে তেল চিটেটা বেশি হয়। তো এই যে একটুখানি সময় দিলেই দেখবে পুরো মানে রান্নার সামনে যে গ্যাসের জানলাটা আছে না, একদম পুরো ডিপ ক্লিন হয়ে যায়, চকচকে করবে। তোমাদেরকে আমি লাস্টে দেখাবো, পুরো কিন্তু আমার চকচকে হয়ে যাচ্ছে। তো আর আমি তো পুরো মানে রান্নাঘরে ডিপ ক্লিন করলাম। আর জানলাটা তোমাদের বললাম এই যে 2 মাস 3 মাস পর করে ওই যে চৈত্র সংক্রান্তি করলাম আর আজকে করছি। এটা যদি আমি 6 মাসে ধরতাম না, তাহলে দেখতে আমার কেরোসিন নিয়ে বসতে লাগতো। কারণ এই যে তেল চিটেগুলো পড়তে পুর হয়ে যখন পড়বে না, তখন কিন্তু এভাবে হাতে ঘষলে কিন্তু আর উঠতো না। তো তাই এরকমভাবে করে নিলে দেখবে নিজেরও কিন্তু অতটা কষ্ট হয় না। তো আমি না এইভাবে আমার সংসারের কাজগুলো সবসময় করে রাখি, যাতে আমার নিজের উপর মানে খাটুনিটা কম হয়, চাপটা কম হয়। এই যে কাজগুলো করছি, এটা থেকে আমার কষ্ট হচ্ছে না, হচ্ছে ঠিকই, পরিশ্রমটাও বেশি হচ্ছে, মানে পরিশ্রমটাও হচ্ছে। কিন্তু ওই যে 6 মাস পরে যদি ধরতাম, তাহলে তো কী পরিমাণে যে আমার পরিশ্রম হতো, সে মনে হয় জানলার মানে সামনেই আমার 1 ঘন্টা লেগে যেত। কিন্তু আজকে পুরো রান্নাঘর একদম গ্যাস জানলা পুরো রান্নাঘর ডিপ ক্লিন করলাম, সেই 1 ঘন্টার মধ্যে কিন্তু আমার সমস্ত কাজবাজ হয়ে গেছে। তো এইভাবে যদি একটু মানে
ছোটো ছোটো কিছু নিয়ম মেনে যদি সংসারের কাজগুলো করি আর ঘরের কাজগুলো করি, দেখবে খুব সহজে আমাদের কাজগুলো কিন্তু হয়ে যায়। আর দেখো গ্যাসের মানে সুইচের জায়গাটার মধ্যে না একটু ব্রাশ করে দিয়েছি। যাক, গ্যাসের সমস্ত কিছুই আমার মোছামাছি হয়ে গেছে। এবারে দেখো আমি এখন পুরো ঘরটাকে ফেনাইল দিয়ে মুছে নিচ্ছি। আর আমার ঘরে ছিল মিষ্টি আলু, ইঁদুরে দেখছি ঘর মুছতে গিয়ে মিষ্টি আলুকে একদম ফ্রিজের তলে বসে বসে খেলো। সেই মিষ্টি আলু টুকরো টুকরো এখন শুধু বের হচ্ছে। আগে কিন্তু ঘর ঝাড় দিয়েছি, কিন্তু এগুলো তো পেলাম না। এখন মনে হয় যে ফ্রিজের একটা কোণ দিয়ে না ওইগুলো মানে ওই সাইডটার মধ্যে ঝাড়ু দিতে পারি না, ফ্রিজটাকে টেনে এসে সামনে এনে তারপর ঝাড়ু দিতে লাগে। তো যাক, ওই কোণাটাই ছিল একদম, কিভাবে আসলো বলতে পারলাম না, এটা থেকে একদম এই সাইডটা দিয়ে চলে আসলো। যাক, এগুলো পরিষ্কার হয়ে গেছে, ভালো হয়েছে। তো দেখো পুরো ঘরটাকে একদম ফেনাইল দিয়ে কিন্তু ভালো করে মুছে নিয়েছি। আর এদিকে আমি পাখাটাও চালিয়ে রাখলাম। তো আমার খাওয়া দাওয়া হয়নি। এখন গড়িতে কয়টা বাজে জানো তো বন্ধুরা? সেই এখন 12 মানে 1:45 বাজছে, মানে 1টা বাজতে 15 মিনিট বাকি। তো আজকে একদম টাইমের বেশি হয়ে গেল। কিন্তু কি বলো তো, ওই যে স্ট্যান্ডের জন্য, না হলে কিন্তু আমার কাজগুলো না একদম 12টার মধ্যে কমপ্লিট হতো। একমাত্র মোবাইল স্ট্যান্ডের জন্য আমার এরকমটা হয়েছে, না হলে টাইমের মধ্যে কিন্তু আমার সংসারের কাজগুলো হতো। তো যাক, এবারে চলো ফাইনালি রান্নাঘরের লুকটা দেখিয়ে দিই। এই যে দেখো, এবারে রান্নাঘরটাকে ডিপ ক্লিন করার পর কতটা তেল চিটে লাগছে দেখো, পুরো যেন ঝকঝকে চকচকে করছে। তো ঘন্টা খানিকের মধ্যেই কিন্তু পুরো রান্নাঘর চাইলে ডিপ ক্লিন করা যায়। তো তোমাদের আমার এই যে ডিপ ক্লিন করার ব্লগটা কীরকম লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই বলবে, কারণ তোমাদের কমেন্টগুলো আমার পড়তে খুবই ভালো লাগে। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কাল আবারও কোনো নতুন ব্লগে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই প্রার্থনা করি। আর যে যেখান থেকে ব্লগটা দেখছো কমেন্ট করে বলবে কে কোথায় থেকে দেখছো। আর ভিডিওটা অনেক ভালো লাগলে তোমাদের পরিবার পরিজনদের সাথে একটু শেয়ার করে দিও। নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে এসে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এবার তো পেটে চুচু করছে, খাওয়াটাও তো খেতে লাগবে বলো, সেই তো কাজ করে নিলাম। তো এবারে খিদেও তো পেয়ে গেছে। তো এখন আগে খাওয়া দাওয়াটা করবো, তারপর ওই ঘর পরিষ্কার করবো, তারপর যাবো স্নানে। তো চলো, বাই বাই।